5টি জেলায় তাপমাত্রা 40-এর উপরে যাওয়ার পূর্বাভাসের উপরে ভিত্তি করে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়াটা যুক্তিযুক্ত নয়। জেলা পর্যায়ে যদি 42 ডিগ্রি সেলসিয়াসের উপরে যদি সেখানে যায়, সেখানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আছে, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আছেন, তারা আঞ্চলিক পর্যায়ে আলোচনা করে সেই জায়গার প্রতিষ্ঠানগুলোকে সেটা বন্ধ রাখতে পারেন এবং সময়সীমাটাও পরিবর্তন করতে পারেন। এটা অঞ্চল ভেদে হোক। এপ্রিল সকাল 9:30 থেকে পরবর্তী 3 দিনের জন্য সারা দেশের উপরেই যে চলমান তাপপ্রবাহ রয়েছে, সেই চলমান তাপপ্রবাহ আরও 3 দিন থাকতে পারে। মে মাসের 2 তারিখ কিংবা তার পরবর্তী সময়ে দেশের উত্তর এবং উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের এলাকাগুলো, বিশেষ করে ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাতের বিস্তার লাভ করতে পারে এবং 3 তারিখ বা 4 তারিখ এই সময়ে ঢাকাতে যে তাপমাত্রা সেটা কিছুটা কমে আসতে পারে। বাংলাদেশে 42% লোক ভোট দিয়েছে। ভোটের দিন খুন খারাপি কোনো কিছুই হয়নি, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে। এখানে কোনো বিদেশি শক্তির চাপ ছিল, আমরা কোনো চাপ অনুভব করিনি। তিনি কোন কারণে কার চাপে ইলেকশনে এসেছেন সেটা তাকেই পরিষ্কার করে বলতে হবে।